যুগ যুগ ধরে দেশের নির্বাচনী প্রচারণায় ব্যবহার হয়ে আসছে পোস্টার। দলীয় প্রার্থী, প্রতীক এবং নানা প্রতিশ্রুতি দিয়ে তৈরি নানা রঙের পোস্টারে ছেয়ে যেত নির্বাচনী এলাকা। তবে এবার থাকছে না সেই সুযোগ। আসছে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে পোস্টার না থাকার সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধিতে আনা হচ্ছে বেশ কিছু পরিবর্তন। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনার জানান, পোস্টারের পরিবর্তে প্রচারণার জন্য বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে। তবে বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না। পাশাপাশি নির্বাচনী প্রচারে মাইকের শব্দের মাত্রা 60 ডেসিবেলের মধ্যে রাখার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সেই সাথে প্রার্থীদের সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস ব্যবহারের উপরেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। ফলে এবার প্রার্থীরা এসব সুযোগ সুবিধা অবাধে গ্রহণ করতে পারবেন না। নির্বাচন কমিশনার বলেন, বিধিমালায় দলীয় অঙ্গীকারনামা, এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি এবং জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান রাখা হয়েছে। ভোটার স্লিপ প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত হওয়া সহ টি-শার্ট, জ্যাকেট ইত্যাদির ব্যাপারে অতীত বিধিনিষেধের ব্যাপারে শিথিল মনোভাব পোষণ করা হয়েছে। এবার নির্বাচনী প্রচারে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিইসি এএমএম নাসির উদ্দিন, 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।